তোমার নাম কি পারুল? মানে যে গাড়িতে ওঠো। কেন? আমি কি করছি? তুমি হাওলাদার সাহেবের বাড়িতে কাজ করতে, সেই বাড়ি থেকে টাকা পয়সা সোনা গহনা চুরি করে পালিয়েছো। আমি চুরি করি নাই, সব মিথ্যা কথা। আমি চুরি করি নাই। সত্য মিথ্যা যাচাই হবে আদালতে। এখন তুমি থানায় চলো। তোমার পুরো নাম বলো। নূরনাহার নদী। নদী নামটাই তো সুন্দর ছিল, পারুল হলো কি করে? তোমার বাবার নাম কি? তোমরা কয় ভাই বোন? তোমার ঠিকানা কি? আমার হ্যালো। জি স্যার। স্যার স্যার আমি এক্ষুনি আসছি স্যার। আবুল, আবুল। জি ম্যাডাম। আইজি সাহেব একটা জরুরি কাজে আমাকে ডেকেছেন। জি ম্যাডাম। আমি ওখানে যাচ্ছি। ওর এফআইআরটা রেডি করে ওকে হাজতে ঢোকাও। জি ম্যাডাম। আপা সালাম। সালাম ইন্সপেক্টর আপা। এই, তোমাকে না বলেছি তুমি যখন তখন থানায় আসবে না? না মানে এই আইসি, আপনাকে না দেখলে তো ভালো লাগে না। বাজে কথা বলবে না, এখন যাও। যাইতেছি। এদিকে নয়, বাইরে যাও। আচ্ছা। দালাল কোথাকার। স্যার, স্যার আমার কথা শোনেন স্যার। সালাম 2 নম্বর সাহেব। আমি 2 নম্বর না, আমি সেকেন্ড অফিসার। ওই ওইলো, আপনি কইলেন ইংরেজিতে, আমি কইলাম বাংলায়। খবরটা আমি একটু আগেই পাইলাম, থানায় দেখলাম। আমি দিলাম, অহন আপনি আমারে দেন। অসম্ভব, ম্যাডাম জানতে পারলে আমার চাকরি যাবে। এতদিন যখন যায় নাই, অহনো যাইব না। কাগজপত্র বেবা করে দেন। ম্যাডাম জিজ্ঞেস করলে কইবেন যার মেল হয়ে গেছে। দেখো, আমার যেন কোনো অসুবিধা না হয়। কোনো অসুবিধা হইব না। আমি তোমারে চিনি মা। তুমি তো গুলশান হাওলাদার বাড়িতে কাম করতা। সেই বাড়িতে তোমারে কাম করতে দিছিল তোমার এক খালা। তুমি এই চুরির মামলায় কেমনে পড়লা মা? মিথ্যা কথা, সব মিথ্যা কথা। ওরা ওরা আমার সব কিছু কাইরা নিতে চাইছিল। আমি জানি, সব জানি। ধনী লোকের ছাওয়াল পাল্লা এইরকমই হয়। দেখলাম 2 নম্বর সাহেব তোমার জন্য সব ইন্তজাম করতেছে। কাল সকালে তোমারে কোর্টে পাঠাইবো, কোর্ট থেকে জেলে। ওইখানে যে তোমার কি হইব। খালা, আপনি আমারে বাঁচান খালা, আমারে বাঁচান খালা, আমারে বাঁচান। দেহি 2 নম্বর সাহেবের হাতে পায়ে ধইরা যেমনে হোক তোমারে সারায় নিয়ে যাবো, তোমারই অন্যখানে কামে লাগায় দেবো। আপনি তাই করেন খালা, আমি আমি আপনার লগে যাবো। আবুল, আবুল। জি ম্যাডাম। নদী কোথায়? নদীকে তো নিয়ে গেছে। নিয়ে গেছে মানে? কে নিয়ে গেছে? যারা নদীর বিরুদ্ধে মামলা করেছিল তারাই নিয়ে গেছে। আমি কনফার্ম হতে চাই, কাগজপত্রগুলো দাও। মানে কাগজপত্র লেখার আগেই ওরা এসে তাকে নিয়ে গেছে। বললো এসব ঝামেলার কোনো দরকার হবে না। Oh shit! আমি এসব চুরি শাস্ত্রামের মধ্যে নাই। চুরি না কইরাও আমি থানায় ঢুকছি। আর সত্যি সত্যি চুরি করে কি আমি জেল খাটুম? ঠিক আছে, ফিরে যাও তুমি তোমার পুরনো জিয়ের কাজে। যেখানে চুরি না করো হয়েছে চোর। ভালো মেয়ে থেকে সেখানে হয়ে যাবে তুমি ভোগের সামগ্রী। তোমার এই নষ্ট জীবন নিয়ে পথে পথে ঘুরতে হবে, বেছে নিতে হবে প্রতিটা জীবন।
এই যে এখানে যারা তুমি দেখতেছ, কারো ঠিকানা আছে, কারো নেই। কেউ পথগলি, কেউ টোকায়। আসলে ওদের পরিচয় তোমার মতো ভাষমান মানুষ, ওদেরকে আমি আশ্রয় দিছি, বেঁচে থাকার সুযোগ করে দিছি। ইচ্ছে করলে তুমি এদের সাথে থাকতে পারো, আবার চলে যেতে পারো। আপা, টোকাইরা কি মানুষ না? আমরা চুরি করি বললে আপনি আমাকে ছেড়ে চলে যাইবেন? আপনারও ঠিকানা নাই, আমগো ঠিকানা নাই, তাইলে আপনি যাইবেন কে? আমার জীবন দিয়ে আপনার দেখে রাখবো, আমার ছেড়ে আপনি যাইেন না। মানে আসতে শুনে ফেললি, একবার সব হয়ে যাবে করি বলবে। মাস্টার, যা ভালা অভিনয় করলা, কি আর কমু, ফ্যামিলিরে ওষুধে ধরছে। তুমি যদি কম অভিনয় করেছো, পুলিশকে করে থানা থেকে ছাড়া আনছো। অহন মনে হইতেছে সিনেমায় কাম করলে অনেক পয়সা কামাইতে পারতাম। থাক সব কথা, অহন মালের লেনদেনটা হয়ে যাক। পং পং পং। বেশরম টাকাটা রাখলো কোনে? মা, এখান থেকে তোমার নতুন জীবনের যাত্রা শুরু হইল। তুমি এতদিন কি শিখিছো আর কি শেখনি, তার পরীক্ষা হয়ে যাবে। যাও মা, আল্লাহর নাম করে করে কাম শুরু করে দাও। দোয়া করেন উস্তাদ। আর দোয়া চাইতে হবে না। ওই ভাড়া কত? সব করে দেন স্যার। পড়া গেল নদী। আরে কি রে? কি হইলো? কান ধরছো কেন? পাপা পাপা মানে কি? পাপা মানে পরীক্ষায় পাস। দে মানি ব্যাগটা দে। আরে মানি ব্যাগটা দে। পাং পাং। সামনে থাকবেন। শোনেন শোনেন ভাই, শোনেন। আরে খারাপ মিয়া, খারাপ। আপনি তো মানুষ, আমি একটা মেয়ে মানুষ হয়ে দাঁড়াই যাইতেছি, আর আপনি পুরুষ মানুষ হয়ে বসে যাইতেছেন। চোখে দেন, নটেন। ঠিক আছে, যাইতেছি। দেন ভাড়া দেন ভাই। এই যে ভাই ভাড়া দেন, দেন দেন দেন। ম্যাডাম, ম্যাডাম ভাড়া রেডি করেন। দেন ভাড়া দেন। আরে আরে ভাড়া চাইতেছি, ভাড়া। টাকা টাকা টাকা। এই যে সাইড দেন, সাইড দেন, সাইড দিয়ে সরেন, সরেন ভাই, সরেন। নামেন সবাই, সরেন ভাই। ধাক্কা দেন কেন ভাই? নামেন, নামেন, তাড়াতাড়ি নামেন। সাইড প্লিজ, সাইড 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 সাইড।
ডাকার মতো মানুষ তো আর নাই, ও নাম ধরে ডাকার মতো মানুষ তো আর নাই। মোদের চাওয়া নাই তো বেশি, একটু হাসি একটু খুশি। মোদের চাওয়া নাই তো বেশি, একটু হাসি একটু খুশি। মাথা গোজারে একটু ঠায়ার, মাথা গোজারে একটু ঠায়ার, দুবেলা ভাত চাই। নাম ধরে ডাকার মতো মানুষ তো আর নাই, ও নাম ধরে ডাকার মতো মানুষ তো আর নাই। কেউ বলে পথকলি, কেউ বলে টোকাই, আমাদেরও নাম আছে, সে নাম ধরে ডাকার মতো মানুষ তো আর নাই, ও সে নাম ধরে ডাকার মতো মানুষ তো আর নাই। ব্যাপারটা দ্রুত ঘটে গেল। মন্ত্রী সাহেবের অনুরোধ না রাখায় আমার স্থলে নতুন অফিসার নিয়োগ করা হয়ে গেছে। কমিশনার সাহেব এই ব্যাপারটা আমাকে জানাতে পারতেন, আমি অবশ্যই এই ব্যাপারে তার কাছে প্রতিবাদ জানাবো, প্রশ্ন করব, আইনের সঠিক প্রয়োগের পুরস্কার কি এই? আবুল, জি ম্যাডাম। ম্যাডাম থানায় নতুন অফিসার এসেছে, আমাকে জানাওনি কেন? ম্যাডাম, না 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 না, নতুন অফিসার কই, কোথায়? আমার চেম্বারে। আপনার চেম্বারে? চলুন তো দেখি। হ্যাঁ, ম্যাডাম, আপনাকে খোঁজার জন্য একটা লোক এসেছিল। রাখো রাখো, পিস্তল রাখো, গুলি করো না প্লিজ। তোমার এক গুলিতে অফিসার অর্ধেক মরেছে, আর এক গুলিতে পুরোটাই মরে যাবে। আবুল, আবুল। ম্যাডাম, এই লোকই আপনাকে খুঁজতে আসছিল, হঠাৎ কোন দিকে গায়েব হয়ে গেল। এই মিয়া, তোমার জন্য আমার চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। যাও, বেরিয়ে যাও, বেটা বদমাশ। ম্যাডাম, ওকে হাজতে ঢুকিয়ে রাখি, বাপের নাম পর্যন্ত ভুলে যাবে। এই বেটা, থামো, তুমি তোমার কাজে যাও, আমি ওকে দেখছি। আপনি দেখেন, খুব ভালোভাবে দেখেন, আমি এফআইআরটা ততক্ষণে রেডি করে আসি। দিস ইজ ঘাপলা কেস, এটা করতে হবে আপনাকেই পেয়েছি। বসো। বসতে বসতে একেবারে ঘুমিয়ে পড়েছিলাম, তোমার চেয়ারে বসেছি, মাফ করে দিও। আসলে তোমাকে চমকে দেওয়ার জন্য দুষ্টুমি করেছি। চলো বাইরে, তোমাকে নিয়ে কিছু খাবো। দেখলে তো কেমন চমক দিয়ে নিয়ে আসলাম। মিলে না এখন। কি খাবে, ফুচকা না চটপটি? তুমি যেটা খাবে সেটার অর্ডার দাও। এই 2 প্লেট চটপটি দাও তো। কি ভাই, লোভ লাগতাছে? নো রিস্ক নো গেইন, লয়ালন।
বিল কত? 30 টাকা। 30 টাকা? আচ্ছা। চল মানি ব্যাগ? আমার মানি ব্যাগ গেল কোথায়? হ্যাঁ? নিশ্চয়ই কেউ মেরে দিয়েছে। কি বলছো তুমি? ভালোভাবে মনে করে দেখো, মানিব্যাগ পকেটে ছিল নাকি হোস্টেলে রেখে এসেছো? আমার ভালোভাবে মনে আছে, চটপটি অর্ডার দেওয়ার আগেও মানি ব্যাগটা আমার পকেটে ছিল। আমি কনফার্ম পকেট মার আশেপাশেই আছে, অবশ্যই আছে। ইস, আমার কপালটাই খারাপ। এই দাঁড়াও, দাঁড়াও। আমাকে ব্যবহার করুন। তোমাকেই ব্যবহার করিব। তোমাকে বাবা রে বাবা। চুপ। ভাই, ও ভাই, ডাক্তারের সংবাদিত না দিবেন। পেটের ভার আর সহ্য করতে পারতেছি না। যত তাড়াতাড়ি এদেরই খালাস করা যায় তত তাড়াতাড়ি আমার মুক্তি। ওই যে, ওই রুমে যান। আল্লাহ আপনারে বাঁচায় রাখুক। মা গো, বাবা, মা গো রে। আশ্চর্য, কোথায় গায়েব হয়ে গেল? ডাক্তার চাচা কই? ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব। কি ব্যাপার? কি হয়েছে আপনার? দেখাও বুঝতে পারতাছেন না? মনে হয় আপনি বিয়ে করেন নাই। না মানে হ্যাঁ? না মানে একটু তাড়াতাড়ি করতে বলছিলাম, খুব কষ্ট পাচ্ছি তো। হ্যাঁ, চলেন। আসুন। ধরেন না একটু। সাবধান, হ্যাঁ? হাসতে ধরেন, পাটা তুলে দেন। বাবারে, মারে। কমাস চলছে আপনার? সেইটা তো আপনি বলতে পারবেন। হ্যাঁ, মানে 1 মিনিট। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, সমস্যাটা বুকে নয়, পেটে। পেটে দেখেন। ওই যে 329 নম্বর কেবিনের রোগীটা ছটফট করছে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। প্লিজ আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। ডাক্তার সাহেব, আমি আসছি। যাবেন না, আমাদের আসছি। ছেড়ে যাবেন না ডাক্তার সাহেব। একদম বাগডুম ঘোড়া ডিম। শালা। বাবা টিকা, তুমি কোথায়? কথা ক বাবা, কথা ক। সাদের লাও বানাইলো মরে বৈরাগী, সাদের লাও বানাইলো মরে বৈরাগী। গেল ভুয়াতি হইয়া, বাই রইল বয়াতি হইয়া। রোগীর গার্জিয়ান যখন নেই, আমি টাকা দিচ্ছি। তুমি ফার্মেসি থেকে ওষুধগুলি আনিয়ে এক্ষুনি খাইয়ে দিও।
দাঁড়ো। আশ্চর্য, মানিব্যাগ গেল কোথায়? তুমি এক কাজ করো, আমার কথা বলে ফার্মেসি থেকে ওষুধগুলি নিয়ে এসো। বলো টাকা আমি পরে পাঠিয়ে দেবো। জি স্যার, মনে চিন্তা করবেন না। মানিব্যাগ তো আমি কোটের পকেটেই রেখেছিলাম, গেল কোথায়? হ্যাঁ, খুব ভালোই দেখালে বোরখাওয়ালি। বাহ, চেহারা সুরত তো মাশাআল্লাহ, নায়ক নায়ক ভাব, নায়িকারা ভাব। ডাক্তার না হইয়া সিনেমার নায়ক হইলে তো ভালোই করতো। শালা শালা ফকিরা ডাক্তার, না পোষাইলো না। শালা আমি তো ডাস খাইছি, এইবার বাসা ধান তোমাগো পালা। স্যার, এই মানি ব্যাগটা রাস্তায় পড়ে আছিল, আমি কুড়াইয়া পাইছি, এই নিন। আসসালামু আলাইকুম স্যার, আসি। তোমরা এভাবে গাড়ি থামালে কেন? বেরিয়ে আয়। আরে কি চাই? কারা তোমরা? তোর আদালতে তোর রায়ে আজ আমার ভাইয়ের ফাঁসি হয়েছে, এখন আমার রায়ে তোর ফাঁসি হবে। মুন্নি, মুন্নি, কে তুমি মা? আমরা পথকলি টোকাই। তোমার উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না মা। যদি কোনোদিন সময় আসে, সেদিন এই উপকারের প্রতিদান দেওয়ার চেষ্টা করব। আমি যাকে একবার উপকার করি, সে আমার কথা জীবনেও ভুলতে পারে না। তোমার পরিচয়? কর্মেই মানুষের পরিচয়। সালাম স্যার। বেঁচে থাকো মা, ভালো থাকো। ড্রাইভার, চলো। বলো কি, এখনো ওষুধ খাওনি? সময় মতো ওষুধ না খেলে তোমার প্রেশার বেড়ে যাবে। তুমি জানো এখন কটা বাজে? সুন্দরী
ওদিকে গেছে। এই এসো। দেখ পাইছিস? এবার ভাগ, তাড়াতাড়ি ভাগ। চল, এদিকে এসো। কেউ নাই। রে। আল্লাহ রে, এত সোনা দানা একদিনেই বড় লোক হয়ে যাবে। ধরা পড়ছি রে, ধরা পড়ছি। শালার পুলিশ প প করে দিলেন ওদিকে। এখন নন্দী আপুর কি হইব ওস্তাদ? পুলিশের কাছ থেকে তারে ছাড়া আনন যায় না। না, পুলিশের আশেপাশে এখন বিলকুল যাওয়া যাবে না নে। আরে এই ওঠ, জজ সাহেব আসছে। ওঠ, ধ্যাৎ, চল। ওই শালা মায়ের মাসে গায়ে হাত দিস কেন? শালার শান্তি মতো কানও চুলকাইতে দিল না। ধ্যাৎ, শালারা মেজাজ খারাপ হয়। আরে জশেদ, সালাম আলাইকুম। ভালোই হইল। বলুন, যাহা বলিব সত্য বলিব। আমি মিথ্যা কথা বলি না। চুরি করতে গিয়ে ধরা পড়ছি, এই কথা তুমি স্বীকারই করুম। আর এই সবের কি দরকার আছে? ইওর অনার, এই মামলায় আর কোনো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন নেই। আসামি নিজেই তার দোষ স্বীকার করেছে, সে চোর। আরে রাখেন মি আপনার বাজে পেঁচাল। আমি তো সরি, এটা সবাই জানে। আপনার চাইতে জজ সাহেব আরো বেশি ভালো জানে। এই শহরের সব থানাতে আমার নামে ডায়েরি আছে। ওই পুলিশ ভাইরা, জজ সাহেবরে কন্যা আমি চোর, আমার নামে আপনার থানায় ডায়েরি আছে। আরে কন্যা, আরে কন্যা মিয়া। হ্যাঁ, এখন তো চুপ করে থাকবেনই। ঘুষ খায় আসামি ছাইরা দিতে পারেন, এখন আদালতে এই সত্য কথাটা কইতে পারেন না? এই মেয়ে, তুমি কি জানো তুমি কি বলছো? আদালতে পুলিশকে অপমান করা দণ্ডনীয় অপরাধ। ওই মিয়া, কিসের অপরাধ? কিসের অপরাধ? আপনারাই কন, যাহা বলিব সত্য বলিব। সত্য কথা বলা গরিবের অহংকার। এই তো কদিন আগে গুন্ডাদের হাত থেকে জজ সাহেবের জীবন আমি বাঁচাইছি। জজ সাহেব কোক আমি মিথ্যা কথা কইতাছি? কোন না। অবশ্য সেদিন জজ সাহেবের পকেট থেকে ঘড়িটা আমি মাইরা দিছিলাম। সময়ের অভাবে ঘড়িটা বিক্রি করতে পারি নাই। তার আগেই পুলিশের কাছে ধরা পড়ে গেছি। অর্ডার, অর্ডার। আসামি নদী নিজেই তার দোষ স্বীকার করেছে। অতীত থেকে এ পর্যন্ত আসামি যে সমস্ত অপরাধ করেছে তার স্বীকারোক্তি আসামির বক্তব্যে ফুটে উঠেছে। তবে তার মধ্যে কিছু মানবিক গুণও রয়েছে। আদালত আসামির সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে তাকে 6 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। বাহ জজ সাহেব, বাহ! কি চমৎকার প্রতিদান দিলেন আপনি। আরে সেদিন যদি আপনার জীবন না বাঁচাইতাম, তাহলে আজকের এই চেয়ার আপনি বসতে পারতেন না, আর আমার 6 মাসের জেল হইতো না। কি বিবেকবান আইনের মানুষ আপনি! জীবন বাঁচানোর বিনিময়ে 6 মাসের জেল। চমৎকার, চমৎকার! আপনি আমাকে চমৎকার প্রতিদান দিয়েছেন। তোমাকে খুব বিমর্ষ মনে হচ্ছে। তোমার কি শরীর খারাপ? না, ভালোই আছি। তাহলে কি ভাবছো? ভাবছি, বসো। বসো না। রোকেয়া, ওদিন একটা মেয়ের কথা তোমাকে বলেছিলাম না, যে আমার জান বাঁচিয়েছিল? সেই মেয়েটা এমন একটা মামলায় আমার কোর্টে এসেছিল, তাকে আমি 6 মাসের জেল দিতে বাধ্য হয়েছি। বলো কি? মেয়েটার নাম নদী, এই আমাদের রানীর বয়সী। কিন্তু আমার মন বলছে মেয়েটিকে জেল থেকে ছাড়িয়ে এনে আমাদের বাড়িতে আশ্রয় দিই। আমাদের বাড়িতে? কি বলছো তুমি? ঠিকই বলছি। মেয়েটাকে বাড়িতে এনে যদি আদর, স্নেহ, মায়া, মমতা দেয়া যায়, সে যদি সুন্দর একটা পারিবারিক জীবন পায়, আমার বিশ্বাস মেয়েটা ঠিক হয়ে যাবে। পরিবেশটাই নষ্ট হয়ে যাবে। দেখা যাবে আমার ছেলেমেয়েরা উল্টো নষ্ট হয়ে গেছে। মানলাম তোমার দৃষ্টিতে নদী বিপদগামী, কিন্তু সে অত্যন্ত সাহসী, সৎ, বিশ্বাসী।
ওকে যদি ভালো করে তোলা যায় তাহলে যে কোনো ঘরেরই শোভা বর্ধন করবে। আমার কানে খুলতে এইখানে কোথায় লোকে রাখছো তুই কোথায় রাখছিস কথা আমি বেড়ে ভালো আমি এই, ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। কি ব্যাপার নদী, কি হয়েছে? এই হারামজাদি আমার কানে দুল চুরি করছে। খুব খারাপ কথা। এই, তুমি ওর কানের দুল চুরি করেছো? আরে ওরে কি জিজ্ঞেস করেন? যদি মনে করে আমি মিথ্যা কথা কইতাছি তাহলে ওর কাপড় চোপড় খুইলা চেক করেন। এই মেয়ে, যদি চুরি করে থাকো তাহলে ফিরিয়ে দাও, নইলে তোমাকে কঠিন শাস্তি দেবো। সরে শাস্তির কথা রাখেন, শাস্তিটা দেবার আমি দিছি। আমার দুল ফেরত দিতে বলুন, আমি আরে মাফ করে দিমু। এই আমার কানের দুল দেন। আমার দুল। আচ্ছা, এই সামান্য দুলের ভেতরে কি রহস্য আছে মা, যার জন্য এই মেয়েটাকে তুমি এভাবে মারধর করলে? নদী, এই দুল তো দাদি আমাকে দিয়েছিল, আমি তোকে দিয়ে গেলাম। কোনো কিছুর বিনিময়ে এ দুল হারাবি না। এ দুল তোর কাছে থাকলে আমি মনে করব আমি তোর কাছেই আছি। আমি ডাক্তার নিয়ে আসি। তুমি থাকো, আমি যাচ্ছি। ডাক্তার সাহেব, আমার মা খুব অসুস্থ, আপনি না গেলে আমার মা বাঁচবে না। তাড়াতাড়ি চলুন ডাক্তার সাহেব, তাড়াতাড়ি চলুন। এই ঝড় তুফানের রাতে তোমার মাকে বাঁচাতে গিয়ে আমি নিজে মরতে চাই না। যার মরার ইচ্ছে আছে তাকে নিয়ে যাও, যাও। এই দুল আমার কাছ থেকে হারাই গেলে আমার মায়ের এত কষ্ট পাবে জজ সাহেব। নদী, জজ সাহেব তোমাকে তো বাড়িতে নিয়ে যেতে এসেছে। জজ সাহেব আমার জেলে পাঠাইছে, আবার আমার নিতেও আইছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো কুমতলব আছে। কি জজ সাহেব, নতুন কোনো ফন্দি ফিকির আছে নাকি? কি বলছো তুমি? জজ সাহেব সম্মানিত লোক। তোমার 6 মাসের জেল হয়েছে, এই 6 মাসের বাকি দিনগুলো জজ সাহেবের হেফাজতে তার বাড়িতে। আমি কোথাও যাবো না, আমি এখানে থাকুম। আহা নদী, তিনি চান তুমি সংশোধন হও, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসো। এই জন্য প্রয়োজনীয় কাগজপত্র জেল কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন। নাও, এখানে সই করো। নাও। দাও মা। ইস, আমি কেন মা না? মা কইবেন না, আমার নাম নদী, আর আমি লিখতেও জানি না। এই টিপসে চলবে? চলবে চলবে। দাও দাও। নাও। পাপ্পা এসেছে, রানী আপু, মাম্মি, পাপ্পা এসেছে। ওই সামরা ফ্যাল ফ্যাল করে কি দেখাস? আমি কি চিড়িয়াখানার জীবজন্তু? ছিমা, এভাবে কথা বলে না, ও তোমার ছোট ভাইয়ের মতো। তার নতুন বোনকে দেখতে এসেছে। আমার কোনো ভাই বোন নাই, একটা ছিল, তাও হারিয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, তুমি গাড়ি থেকে নামো, এসো। কানে লাগলো তো।
জজ সাহেব, মহিলাটা কেডা? আমার স্ত্রী। ও, এসো মা, এসো। আমাকে মা বলবেন না, আমার নাম নদী। নদী বলে ডাকবেন। আচ্ছা, এসো নদী, এসো এসো। হাই পাপা। এ হচ্ছে আমার মেয়ে রানী। রানী, এ হচ্ছে নদী। হাই। এই, হাই হাই করতেছিস কেন? তোর কোনো অসুখ বিসুখ আছে নাকি? ওফো, হাই মানে হচ্ছে হ্যালো। আরে আমি হেলতে যাবো কেন? ওহ বাবা, শি ইজ ইম্পসিবল। ওই সেমি, কি কইলে? কি কইলে? ও ও কি কইলে জজ সাহেব? কোন দেহি? না না, তেমন কিছু বলেনি। ও বললো তুমি খুব ভালো মেয়ে। ও, এই সত্য কথাটা ইংরেজিতে কইতে হয় নাকি? বাংলায় কইলে তো পারতা। এসো, ভেতরে এসো, এসো। এসো। হ্যাঁ? জানেন জজ সাহেব, আমি একবার এইরকম এখন বাড়িতে চুরি করতে গেছিলাম, কিন্তু তুমি চোর। এই, তুই কিডা? এমন খ্যাক খ্যাক করে হাসতাছিস কেন? রাজু, বড়দের সঙ্গে ওভাবে কথা বলতে নেই। তুমি কিছু মনে করো না নদী। রাজু আমার ছোট বোনের ছেলে। কার অ্যাক্সিডেন্টে ওর পুরো পরিবার মারা গেছে। ভাগ্যক্রমে শুধু রাজুই বেঁচে আছে। ও, কিসমত। পুলিশ? এই, তুই কিডা? আমি কিসমত। কিসমত, টেবিলে খাবার লাগা। কয়েকদিন যাবৎ মুন্নাকে দেখছি না যে। ওর পরীক্ষা। তা এভাবে আর কতদিন চলবে? তুই এখন প্রতিষ্ঠিত, এবার বিয়ে শাদী করে সংসারী হ। চাচা, তুমি হয়তো ভুলে গেছো, আমার লেখাপড়া শেষ করার আগেই নদীকে খুঁজে বের করার জন্য তুমি আমাকে পুলিশে ভর্তি করেছো। ওকে খুঁজে না পাওয়া পর্যন্ত নিজের বিয়ে সম্পর্কে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। কেমন আছো? ভালো আছি চাচা। আপনার শরীর কেমন? ভালো। শুনলাম তোমার পরীক্ষা, তা কেমন চলছে? খুব ভালো চাচা। কালই পরীক্ষা শেষ হবে, আর পরীক্ষা শেষে হোস্টেল ছেড়ে বাড়িতে উঠবো। নদী আপু কোথায়? আমি কি জানি? আমি কি এ বাড়িতে বড়? বড় নয় তো কি? সময় মতো তোর বিয়ে হলে তোর মতোই বড় বড় 4-5টা পোলাপান তোর থাকতো। এ ধরনের ফালতু কথা আমি একদম পছন্দ করি না। আদব কায়দা বলতে কিছুই নেই, যা মুখে আসে তাই বলে। তাতে তোর কি? এই, তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাও? আরে যা, ঝগড়া করতে গেলে শরীরে শক্তি লাগে। তোর মতো শুটকি মাছ আমার সাথে কি ঝগড়া করবে রে? তাড়াতাড়ি বল, আমি কোথায় ঘুমাবো? বারান্দা। শরীরে কি গন্ধ রে বাবা? তাই নাকি? আমার শরীর থেকে যখন গন্ধ পাচ্ছিস, তখন তোর খাটে আমি ঘুমাবো। পারলে তুই ঠেকা। এই ঘুমাতে গেল। এই ওঠো আমার বিছানা থেকে, ওঠো। তোর বিছানার খেটা পড়ে শুটকির বাচ্চা শুটকি সারাক্ষণ কানে ধরে বক 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 বক। নদী, জি জজ সাহেব। এটা কি? গরম পানি। কি করবে? ওই যে লেংরু আছে না, ওর কষ্ট দেখে আমার খুব খারাপ লাগে। ওহ, ভাবলাম গরম পানি সেক দিলে পাটা ভালো হয়ে যাব। আচ্ছা, গুড গুড। তা কেমন লাগছে এখানে? আগের মতোই। রাতে ঠিক মতো ঘুম হয়েছিল তো? কেন হইব না? রাইতে কি আমি কারো ঘরে চুরি করতে গেছিলাম? সাবাস। সাহেব, খুব গরম। যাও যাও যাও। কি করে বোঝাবো তোমাকে? শয়নে স্বপনে জাগরণে শুধু তোমাকে ভেবে বড় কষ্টে আছে মুন্না নামের এই আইজুদ্দি। ওয়ালাইকুম। কেমন আছেন? ভালো। নতুন ডিজাইনের কিছু শাড়ি দেখান। বসেন। এই আপনারা দেখা। তাড়াতাড়ি দেখান। এইটা শ্বশুর বাড়ি জিন্দাবাদ, দেখেন। বাহ। তারপর এটা না, এইটা দেখেন, ভালোবাসার ঘর। আর এইটা একদম লেটেস্ট, প্রাণের প্রিয়তমা, দেখেন। শুনেন,
বুঝে শুনে দাম কইন। এই সমস্ত বড় দোকানে গলা কাটার দাম চাই শালারা। তুমি চুপ করো। হ্যাঁ, ম্যাডাম ওনারা তো চিনলাম না। আমি আমার মেয়ে বাইরে থাকে। নদী, তুমি কিছু পছন্দ করো? হ্যাঁ, দেখেন আপা কোনটা? ওইটা দেন। এইটা? আহারে এইটা না ওইটা। ওহো, দেখেন দেখেন। হ্যাঁ, দেন। এই না, এইটার দাম কত? 2500। আল্লাহ মা সর্বনাশ, আপনারা ডাকাত নেই? এই যে এইগুলা বঙ্গবাজারে মাত্র 70-80 টাকায় পাওয়া যায়। হ্যাঁ নদী, তুমি ওইদিকে যাও, আমি দেখছি। হ্যাঁ যাইতেছি। আপনাকে টাকা বুড়িগঙ্গা নদীতে ফেলাইয়া দেন, তাতে আমার কি? দুনিয়াতে ভালো মাসির ভাত নাই। সরি। এই 6টা প্যাকেট করুন। দাম কত হয়েছে? দেখতেছি 7টা শাড়ি 7500। 7টা কেন? আমি তো নিয়েছি 6টা শাড়ি। আপনার ভাই আগে একটা নিছে। হ্যাঁ, নদী, তুমি কি কোন শাড়ি নিয়েছো? হ্যাঁ, ইয়ে মানে ওই শালার কাপড়ের দাম একটু বেশি নিতেছে তো, তাই একটু পুষাইয়া নিলাম। ও মাই গড। মানলাম তোমাকে অপমানিত হতে হয়েছে, তারপরে রাগ করছো কেন? তুমি তো জানো বেশি উত্তেজিত হলে তোমার আমার প্রেশার বেড়ে যাবে, এই তো। দোকানে কত লোক ছিল, সবাই দেখেছে। কি ভাববে ওরা? তাছাড়া আমাদের আত্মীয় স্বজনরা সবাই ওই দোকান থেকে কেনাকাটা করে। সবাই যখন শুনবে তখন আমাদের নিয়ে তামাশা করবে। আহা, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? এমনও তো হতে পারে নদী দুষ্টুমি করেছে। সে বুঝলাম পাপা, কিন্তু একটা জঙ্গলি মেয়েকে এত দামি দামি কাপড় কিনে দেওয়ার কোনো অর্থ আছে? এসব পরলে কি ওকে মানাবে? পাপা, এই কাপড়গুলো আমি নিয়ে নিই, ওকে ফুটপাত থেকে কিছু কিনে দিও। হ্যাঁ, আরে যা ফোটে কেন থেকে। নদী চুপ করো। দেখো রানী, নদী এখন এ বাড়িরই একজন। তার সম্মান আমাদের সম্মান একই, কোনো ভেদাভেদ নেই। পাপা, তুমি অবাক করার মতো কথা বললে। রাস্তা থেকে একটা মেয়েকে তুলে আনলে কি ও আমাদের মতো হয়ে যাবে? ওকে দেখলেই মনে হয় একটা কাজের মেয়ে। ওই সেরি, আমি কি কইছি আমার এই দামি দামি কাপড় কিনা দাও? আমার যেটা মানাইবো সেইটা তো আমি চুরি করে আনছি। দেখলে বাবা, ওর কথা বলার ধরন দেখলে? আমি লেখাপড়া করি নাই, আমার বাপ মা নাই, কিন্তু তোর তো সবকিছু আছে। তুই লেখাপড়া করছস, তারপরে তুই কাঙ্গালের মতো কথা কইতেছিস কেন? আরে যা কাঙ্গাল হলি তুই। হ্যাঁ, এসব দামি কাপড় জীবনে দেখেছিস? না দেখছি তো কি হয়েছে? দামি কাপড় যে পরবো তারই তো দেখে নিলাম। আমার মনে তো ছোট না। নে, এই সবগুলো তোর দিয়া দিলাম। শালা হাফ প্যান্ট পরা মেয়ে মানুষ কনকাল। এই শালা বাচ্চা, এই সমস্ত ভংসং এই বাড়ির লোকজনের সাথে দেখাবি, আমার সাথে দেখাবি না। আমি যা কমু আর মুখ দিয়ে জবাব দিবি। দে এক হাত বিড়ি দে। নাউজুবিল্লাহ, মায়া মানুষ বিড়ি খাবেন? দেখ আমার মাথা অনেক গরম হয়ে আছে, বিড়ি খাইয়া মাথা ঠান্ডা করুম। দে। জজ সাহেব জানতে পারলে আমার মেরে হয়ে যাবে না। তোর জজ সাহেবের খাতা পড়ে শালা এই বাড়ির সব লোকগুলাই। সরি। ওই সারা অন্ধ নাকি? দেখে চলতে পারো না? গরুর মতো হড় করে হাঁটতাছ। আপনার পরিচয়? আচ্ছা, যদি আমি ভুল না করে থাকি, তুমি সেই... ওই সব কথা রাখেন, আসল কথা কন। এই বাড়িতে কে নাইছেন? হ্যাঁ, কাজ তো তোমার সঙ্গে, ওস্তাদ পকেটমার। তুমি সেই মেয়ে আমার কোটের পকেট থেকে মানিব্যাগ চুরি করে পালিয়েছিলে। বলো বলো, আমার মানিব্যাগ কোথায়? বলো। আমার হাতে বদমাশ সারুন। উল্টা পাল্টা আর একটা কথা যদি কইছেন, তাহলে জজ সাহেবরে কইয়া এমন এক কেস ফিট করুম, সারা জীবন জেলে চাকরি আসতে হইব। চুপ। তুমি চুপ। একদম চুপ। তুমি চুপ। এই চোর, চুপ কর। তোমার 14 গোষ্ঠী চোর। চুপ। চোরের আবার বড় বড় কথা। খবরদার।
আর একটা কথা বললে থানায় ভরে দেবো। আমারে থানায় ভয় দেয়, ওইরকম 10-12টা থানা আমার পকেটেই থাকে। হাউ ডেয়ার ইউ! ডাক্তার সাহেব, উনি জজ সাহেবের মাইয়া। নদী আপু, উনি হচ্ছে এই বাড়ির ডাক্তার। যান, সবাই জজ সাহেবের বেডরুমে আছেন, যান। ও আচ্ছা আচ্ছা, তোমার কথাই তাহলে আঙ্কেল আমাকে টেলিফোনে বলেছিলেন। মানিব্যাগ কোথায়? জানি না। জানবেন কোত্থেকে? আপনি এখন জজ সাহেবের মেয়ে, মুন্নার বোন, এই জন্য কিছু বলতে পারছি না। মানিব্যাগ কোথায়? ব্যাগে তো ছিল মাত্র 100 টাকা, আর শাড়ি মাত্র ছিল 1 লাখ টাকা। ব্যাগ পুলিশে দিয়ে দিছি। আর কিছু জানা আছে? টাকা কোথায়? খরচ করে ফেলছি। হ্যাঁ, শালা ফকির। টাকা আমি ঠিকই উসুল করে নিই, মাইন্ড ইট। আরে যান যান, আপনার মতো কত দেখলাম। তোমাকে আগেই বলেছিলাম মেয়েটিকে আমাদের বাড়িতে আনা ঠিক হবে না, তখন তুমি আমার কথা শুনলে না। এখন দেখলে তো আমাদের রানীর সঙ্গে কিরকম অসভ্যের মতো কথা বললো। আহা, তুমি এত ঘাবড়াচ্ছ কেন? অন্তত একটা মাস যেতে দাও। তখন বাড়ি আর বাড়ি থাকবে না, বাড়ি গরুর খোয়ারে পরিণত হবে। কি ব্যাপার আন্টি? এই যে ডাক্তার, তুমি এসে গেছো। দেখো তো, দেখো। আপনি এত উত্তেজিত কেন? আচ্ছা, আপনাকে না বলেছি ছোটখাটো কোনো ব্যাপার নিয়ে এত উত্তেজিত হবেন না। কাকে ছোটখাটো ব্যাপার বলছো ভাইয়া? নদী যা করে, ওরকম আর 2-4টা ঘটনা ঘটলে ও। এবাড়ির সবাই প্রেসার উঠে মারা যাবে। রানী, আঙ্কেল, আঙ্কেল প্লিজ, এবারই ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে আমার জানা উচিত রোগীর মূল সমস্যার কারণ কি। এটা জানা না থাকলে চিকিৎসা করা তো আমার পক্ষে সম্ভব নয়। হুম, ইয়ে, নদী, যে অনাথ মেয়েটিকে আপনি আশ্রয় দিয়েছেন, কিসের অনাথ? লাজ লজ্জাহীন এক অসভ্য মেয়ে, মুখে কিছুই আটকায় না। আজ জেলে থাকে তো কাল বাইরে। ওর কাছে কি ভালো কিছু আশা করা যায়? এই গাড়ির বাচ্চারা নেই, বাইরে একটা লোকের সামনে আমার কি বদনাম করছে সে। এমন এক থাপ্পড় দেবো বাপের নাম পর্যন্ত ভুলে যাবি। আহা, তোরা কি একটু চুপ করবি? কেন চুপ করবো? কেন চুপ করবো? আমি কি নিজের ইচ্ছে বাড়িতে এসেছি? আমাকে জোর করে আনা হয়েছে। সারা এই বাড়ির চাইতে কারাগার অনেক ভালো ছিল। ধ্যাৎ শালা। দেখলে সাগর, আমরা কেমন শান্তিতে আছি। শালা, এইটা একটা বাড়ি হলো? এইটা করো না, ওইটা করো না। হাসবা তো মুখ খুলতে পারবে না, ঘুমাবো তো চোখ বন্ধ করতে পারবে না, হাঁটবো তো পা চলতে পারবে না, দম বন্ধ করবো তো মরতে পারবে না। শালা, আমি আর এই বাড়িতে থাকবো না। আজই আমি চলে যাবো। থামো, থামো নদী, তুমি কি পাগল হয়ে গেছো? আমার কিছুই হয় নাই। হয়েছে কি হয়নি সেটা আমি দেখবো। তোমার লজ্জা করে না? একজন ভদ্রলোক তোমাকে জেলখানা থেকে তুলে এনে নিজের বাড়িতে থাকার জায়গা দিয়েছেন, পরার কাপড় দিয়েছেন, বেঁচে থাকার জন্য খাবার দিয়েছেন, স্নেহ, মমতা, আদর, ভালোবাসা দিয়ে নিজের মেয়ে হিসেবে স্বীকৃতি দিয়েছেন। বিনিময়ে তুমি তাদের কি দিয়েছো? হ্যাঁ, আরে আরে রাস্তার একটা পশুকে এনেও যদি আদর ভালোবাসা দেওয়া হয়, প্রতিদিনই সেও আদর ভালোবাসা দেয়। ছি ছি নদী, তুমি তো দেখছি একটা পশুর চেয়ে অধম। আরে আরে, আমি কি করছি সেইটা আগে কও। তুমি জানো জজ সাহেবের স্ত্রী অসুস্থ, ওনার প্রেশারের অসুখ। তোমার কারণে উনি অসুস্থ হয়ে যে কোনো সময় মারা যেতে পারেন। তারই অকাল মৃত্যুর দায়িত্ব কে নেবে? তুমি। আমার সঙ্গে চলো, ওনার কাছে মাফ চাইবে। মাফ চাবো কেন? আমি কোনো অন্যায় করি নাই। আচ্ছা আচ্ছা, মানলাম তুমি কোনো অন্যায় করোনি। ছোটরা বড়দের কাছে মাফ চাইলে ছোট হয়ে যায় না। এসো এসো নদী, এসো। আঙ্কেল, আন্টি, নদী আপনাদের কাছে ক্ষমা চেতে এসেছে। কান ধরো, আমি বলছি কান ধরো। হুম? ধরো কান, বলো। কি কমু? আমি যা যা বলবো তাই বলবে। হ্যাঁ, কইতাছি। আমার কারণে এই বাড়িতে যেসব সমস্যা তৈরি হয়েছে, আপনার কারণে, হুম, আমার কারণে এই বাড়িতে যে সব সমস্যা তৈরি হয়েছে, সমস্যা তৈরি হয়েছে, সেজন্য আমি লজ্জিত। সেই জন্য আমি লজ্জিত। এই ধরনের ভুল আর কখনো হবে না। এই ধরনের ভুল হবে না। আর কখনো হবে না।
কখনো হইব না। এবার বলো, আমাকে মাফ করে দাও মা। আমারে মাফ কইরা দাও মা। মা। হুম। মুন্না ভাইয়া এসেছে, মুন্না ভাইয়া এসেছে। মেয়েটিকে আমি কোথায় যেন দেখেছি। হ্যাঁ, তুই তো দেখবি, চিনবি। যে কোনো মেয়ে দেখলি তোর কাছে পরিচিত মনে হয়। খুব ভালো ফর্মুলা ধরেছিস। আমি নিশ্চয়ই দেখেছি। কোথায় দেখেছি? মাম্মি, সেদিন ফোনে আমাকে বললে পাপা একটা মেয়েকে আশ্রয় দিয়েছে। সে নাকি আমাদের বাড়ি মাটি থেকে আকাশে তুলে দিয়েছে। মেয়েটি কই? কি নাম তার? নদী। ও হ্যাঁ, নদী। এই মেয়ে, নদীকে খবর দাও, বলো তার মিষ্টি সুন্দর এক ভাই এসেছে। এই দেখো, এখনো দাঁড়িয়ে আছে। আরে যাও যাও, নদীকে ডাকো। আমি নদী। কি দম বন্ধ হয়ে গেল নাকি? অবশ্য আমারে দেখলে এরকম অনেকেরই দম বন্ধ হয়ে যায়। বাহ, সুন্দর। তুমি খুব সুন্দর তো। আমাদের বংশের মধ্যেও এমন সুন্দর মেয়ে নেই। কিন্তু নদী, এর আগে তোমাকে কোথায় যেন দেখেছি। দেখলে জেলে দেখছো? মাসের 15 দিন আমি জেলেই থাকি। আহা, এখনো সব ভুলে যেত। এবার যা, আমার জন্য এক কাপ তাজা চা নিয়ে। অনেকক্ষণ চা খায় না, গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। তোর হাতের চা খেয়ে সতেজ হয়ে নেই। এই যা না, সবার জন্য চা নিয়ে আয়। যা। যাইতেছি, সরেন। এই, হা করে তাকিয়ে কি দেখছিস? না, তেমন কিছু না। বন্ধু, আমি কিছুটা সাইকোলজি পড়েছি। আমি আরে আরে, কোথায় যা? কোথায় বন্ধু? নদীর হাতের এক কাপ চা খেয়ে যা না। রাজু, রাজু। জি মাম্মি। তোর পায়ে ব্যান্ডেজ কে করে দিয়েছে রে? নদী আপু। বাহ, এত সুন্দর করে বারান্দা কে সাজিয়েছে? নদী আপু। কি তোমাকে বলেছিলাম না নদী ঠিক হয়ে যাবে? হ্যালো, কে? রানী? কে আপনি? তোমার এত বড় সাহস আমার রুমে এসে আমার ফোন রিসিভ করো? যাও, বেরিয়ে যাও। হ্যালো, কে? রকি? শোনো, বোটানিক্যাল গার্ডেনে এক্ষুনি চলে এসো। আমি তোমার জন্য অপেক্ষা করছি। প্লিজ ডার্লিং। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। পাও পাও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারিস তাহলে? কি যে বলো চাচা, তোমাকে নাচি না আমার উপায় আছে? তুমি হচ্ছে আমার বিপদের বন্ধু। থাক, আর পাও পাও করতে হবে না রে। কাজের কথা বলো। কাজের কথা মানে? 3 লাখ টাকা তুমি আমার কাছে সুদে দিছো। কথা ছিল 1 মাসের মধ্যে পরিশোধ করবা। 6 মাস হয়ে গেল, তুমি কোনো যোগাযোগই করলে না। তারপর হয়ে গেলে। আরে নাজিম মাস্তান মানুষের পকেট কাইটে নিজের পকেট ভরে, আর তুমি ভাতিজা তার সাথে পাও পাও করলে। ভাতিজা, ওই তোমার ধরে যদি মাথা রাখতে চাও সাফ সাফ বলো, টাকা কয় ফেরত দিবা? চাচা, এইমাত্র ফোনে এক মহিলা ব্যাংক ম্যানেজারের সাথে টাকা নিয়ে কথা বললাম লোনের জন্য। টাকাটা পেলেই তোমাকে দিয়ে দেব, আর কোনোই ভুল হবে না। প্লিজ চাচা। ঠিক আছে, মনে রাখবা এটি তোমার শেষ সুযোগ।
ব্যাগ চুরি করছে। ও ও মাই গড, ওকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। আল্লাহ, আল্লাহ তুই এ কি করলি আল্লাহ? কাঁদবেন না প্লিজ, আল্লাহকে ডাকুন, আপনার চান্দু ভালো হয়ে যাবে। ইন্সপেক্টর মাধুরী, হুম? আই এম সরি, ছেলেটাকে বাঁচানো গেল না। চান্দু, চান্দু, আমার চান্দু নাই। করিমন, তুই এ কি করলি? করিমন, করিমনই তো কাম দিব কয়া আমার জেতা পোলাটারে লয়ে গিয়া লাশ বানায় ফিরিয়ে দিল। সোনা বল, দিস ইজ গাফলা কেস, এটা করতে হবে আমাকে ফেস। বাবা শোনো, ও বাবা বল, এতদিনের সম্পর্ক তুমি ভুলে গেলা? কবরে রশি, হাতে হাত করা, পুলিশ এত খারাপ, আগে বুঝি নাই। বাবা বল, আমার ছাইরে দাম যায় না সোনা, এখন একদম চুপ, কোনো কথা নয়। আমার ছাইরে দে বাবা বল, আমার অটো, ছাইরে দে, আমি যাবো না। ম্যাডাম, নিয়ে এসেছি। এই ম্যাডামের সামনে দাঁড়া। মাগো, আমার কোনো দোষ নাই, আমার পেশারের অসুখ মা। চুপ! বল চান্দুকে কার কাছে দিয়েছিলি? প্রাণে বাঁচতে চাইলে সত্যি কথা বল। বলছি মা, বলছি। নাজিম, সারা জীবন অনেক পাপ করেছিস, অনেক মায়ের ছেলের জীবন অঙ্কুরেই বিনাশ করে দিয়েছিস। তোর কারণে চান্দুর জীবনটা অকালে শেষ হয়ে গেছে। তোর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেব, বাকি জীবনটা তুই জেলের ঘানি টানতে টানতে শেষ হয়ে যাবি। পাও পাও। চুপ! মুভ! বুঝতে পারছি না, গাড়িটা যেহেতু ডিস্টার্ব করছে কেন? আহা, নেমে দেখ কি হয়েছে। হ্যাঁ, কি হলো? এই এখন কি করব? ফর্মুলা অনুযায়ী তোমাদের জায়গা মতো নিয়ে এসেছি। হ্যাঁ। প্র্যাকটিক্যাল পরীক্ষা ভালো করে দিও। যদি ভুল করো তাহলে কপালে খারাপই আছে। শান্তনদী ক্ষিপ্ত সাগরে পরিণত হয়ে যাবে। ওকে ওকে স্যার। যা। শালা ফকিরা ডাক্তারের গাড়িতে ইসি নাই। চল আয়। না, মানুষের ডাক্তার দিয়ে গাড়ির চিকিৎসা হবে না। কি হলো? গাড়ির জন্য গাড়ির ডাক্তার চাই। হ্যাঁ? যাই, আমি গাড়ির ডাক্তার নিয়ে আসি। ততক্ষণ তোমরা দুজন কথা বলো। ইয়ে মানে? আরে কোনো অসুবিধা হবে না। ওকে বাই। মুন্না ভাইয়া, মানে নদী, হ্যাঁ? বলছিলাম কি, গাড়ির ভিতরে গরমে আর কতক্ষণ বসে থাকবে? নেমে এসো, বাইরে খুব ঠান্ডা বাতাস। না রে বাবা, ঠান্ডা বাতাসে আমার দরকার নেই, গরমে আমি ভালো থাকি। দরকার লাগে তো তুমি একা একাই পেট ভইরা ঠান্ডা বাতাস খাও গিয়া। মানে নদী, মানে একটু পরেই তুমি গরমে ঘেমে একদম ভিজে যাবে, তাই বলছিলাম গাড়ির বাইরে এলে তোমার খুব ভালো লাগবে। নেমে এসো। মুন্না ভাইয়া যদি এসে দেখে তোমার লাগে গাড়ির বাইরে দাঁড়ায় কথা কইতাছি, হ্যাঁ। তাহলে সে অন্য কিছু
মাইন্ড করতে পারে। আহা, আমি যাবো না। কিচ্ছু ভাববে না, বললাম তো। আর কইলে নেমে তো এসো। যাবো না। এসো, আরে, এসো না। আরে, আহা নদী, আরে টানাটানি এসো। করে। নাও। আবার হাতও ধরে। ধরো। কি মুশকিল রে বাবা। আহ, শান্তি। শান্তি? হ্যাঁ, শান্তি। তাহলে তুমি ওকে নিয়ে আসলেই পারতে। ওহো, তুমি ভাবছো আমি শান্তি নামে কোনো মেয়ের কথা নয়তো কি? দেখ, আমি মনের শান্তির কথা বলছি। জানো নদী, রোজ রাতে আমি একটি স্বপ্ন দেখি। স্বপ্নটা হলো নীল আকাশের নিচে এক সবুজ শ্যামল প্রান্তরে দাঁড়িয়ে একটি মেয়ে দুহাত তুলে আমাকে ভালোবাসার আহ্বান জানায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো ওই মেয়েটিকে আমি আমার মনের রানী হিসেবে ঠিক করে ফেলেছি। তুমি যেখানে দাঁড়িয়ে আছো, স্বপ্নে সেও ঠিক ওই জায়গাতে এসে দাঁড়ায়। আর আমি এত দূরে নয়, একেবারে মেয়েটির কাছে গিয়ে দাঁড়াই, ঠিক এইভাবে। আমি অবাক হয়ে তাকে দেখি। সরল, সুন্দর, পবিত্র, প্রেমময়ী। আরে আশ্চর্য, আমার স্বপ্নে দেখা মেয়েটি আর তুমি হুবহু এক। সেও দেখতে অবিকল তোমার মতো। আমার মতো? হ্যাঁ, তুমি। আমি? হ্যাঁ, তুমি। আশ্চর্য, হ্যাঁ? এর আগে আমি তো এত সুন্দর জায়গায় কখনো আসিনি, কখনোই না। তুমি না এলো তোমার আত্মা ঠিকই আমার স্বপ্নে এসেছে। শালা, তাই তো বলি, কি? গাড়িটা ঠিক এইখানে এসে নষ্ট হলো কেন? ইয়ে মানে পাগলামিরা জায়গা পাও না। আমি তোমার স্বপ্নে আসি। হ্যাঁ, আসে হ্যাঁ? আসে আমার এইটা, হ্যাঁ? এইটা। দাঁড়াও নদী, আমি তোমাকে যে কথা বলেছি তার এক বর্ণ মিথ্যে বলিনি। এই জন্মটা একবার, মৃত্যুও একবার, প্রেমও একবার। এই জন্মটা একবার, মৃত্যুও একবার, প্রেমও একবার। তুমি আছো একটাই মনে আমার। জন্মটা একবার, মৃত্যু একবার, প্রেম একবার। প্রেমের জন্য এমন নয় তো আমার। জন্মটা একবার, মৃত্যুও একবার, প্রেমও একবার। যেভাবেই হোক না তাই ভালোবাসা পেতে চাই। কে তুমি কি পরিচয় আমি করি না যাচাই। ভালোবাসা এমনই ভুল, কাটা ঘেরা সাজানো ফুল। সে ফুলে হাত বাড়ালে দিতে হয় শত ভুলের মাসুল। তুমি যাকে ভেবেছো ভুল, সে তোমার জন্য ফোটা গোলাপ। হাত বাড়িয়ে নেবার সৌজন্য ভুলে মুখে কেন অবুঝ প্রলাপ। প্রেমের জন্য এমন নয় তো আমার। জন্মটা একবার, মৃত্যুও একবার, প্রেমও একবার।
চাই এ প্রেমে নেই অভিনয় আমি কিভাবে বলো ফিরে যাই ওভাবে বলো না তুমি, ভীষণ কষ্ট বুকের ভেতর। মনের চোখে একবার দেখো, তুমি তুমি আছো অষ্টপ্রহর। তুমি আছো একটাই মনে আমার জন্মটা একবার মৃত্যু একবার প্রেম একবার তুমি আছো একটাই মনে আমার মা 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 কিরে সাগর, তোকে আজ খুব খুশি খুশি লাগছে। হ্যাঁ মা, আজ তোমাকে দারুণ একটা খুশি সংবাদ জানাবো। আমিও তোকে একটা খুশি সংবাদ জানানোর জন্য অপেক্ষায় বসে আছি। ওকে, তাহলে তোমারটাই আগে শুনি, পরে আমারটা শোনাবো। নে, এই ছবিগুলো দেখ। এর মধ্যে থেকে তুই যে মেয়েকে পছন্দ করবি তাকে আমি পুত্রবধূ করে ঘরে আনবো। ছবিগুলো দেখার কোনো প্রয়োজন নেই মা। আমি একটি মেয়েকে পছন্দ করেছি, আর ওকে আমি বিয়ে করবো বলে ঠিক করেছি। এখন শুধু তোমার পছন্দ হলেই। কে সে? জজ সাহেব যাকে মেয়ে হিসেবে আশ্রয় দিয়েছেন তাকে। ওর নাম নদী। সাগর, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি করে তুই ভাবলি এই মেয়েকে তুই বিয়ে করবি? আরে মা, তুমি তো ওই মেয়েকে এখনো দেখোইনি। দেখিনি আর দেখতেও চাই না। তুই মানুষের চিকিৎসা করিস, আমার মনে হচ্ছে এখন তোর চিকিৎসার দরকার। আমার ভাবতে অবাক লাগছে, আমার ছেলে কেমন করে একটা রাস্তার মেয়েকে। তুমি ঠিকই বলেছ মা, নদীর রাস্তার মেয়ে। ওর শিক্ষা দীক্ষা নেই, ধন দৌলত নেই, রূপের পসরা সাজিয়ে তথাকথিত হাই সোসাইটি পার্টিতে ফাংশনে ঘুরে বেড়ায় না, রূপের অহংকারে গলে পড়ে না। কিন্তু মা, মা, নদীর মধ্যে এমন কিছু আছে। আমি আর কোনো কথা শুনতে চাই না। মা, নদীকে আমি কোনো দিনের বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারবো না। ব্যাস। একটা কথা বলবো মা, আজ না হোক কাল তুমি নদীকেই তোমার ছেলের পুত্রবধূ হিসেবে মেনে নেবে, কারণ আমি ওকেই বিয়ে করব বলে ঠিক করেছি। আর আমি যাকে পছন্দ করব আমার মা তাকে পছন্দ করবে না, এমন হতেই পারে না। হ্যাপি বার্থডে আঙ্কেল। থ্যাংক ইউ। মুন্না, একটু শোন। মুন্না, নদীকে সব বলেছিস তো? মা আমার সঙ্গে এসেছে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তুই কোনো টেনশন করিস না তো। 3 দিন ধরে টানা ট্রেনিং দিয়েছি, হ্যাঁ, সব ঠিকঠাক আছে। তুই আন্টির পাশে গিয়ে বস। যা, যা। নে। মা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? কই, নদীকে দেখালি না? হ্যাঁ, দেখাচ্ছি। এই যে ওই যে নদী জজ সাহেবের পাশে দাঁড়িয়ে আছে। কেমন লাগছে মা? তোমার পছন্দ হয়েছে? ভালোই। মনে হয় জজ সাহেবের এখানে আসার পর ওর অনেক পরিবর্তন হয়েছে। নদী, আমি আরে না, যা। আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম আসসালাম। নিন। নদী আমার মা, অনেকদিন ধরে তোমার সঙ্গে পরিচিত হওয়ার জন্য আগ্রহী হয়ে আছেন। হ্যালো নদী, হাউ আর ইউ? হ্যাঁ, সাগর তোমার খুব প্রশংসা করে। আমার প্রশংসা করে? শুনেন খালাম, একটা কথা বলি। এদের কথা মানে ডাক্তার আর মুন্না ভাইয়ের কথা একদম বিশ্বাস করবে না। বিশ্বাস করলে আপনার মাথা একদম খারাপ হয়ে যাবে। দাঁড়াও, মানে এই গত 3 দিন ধরে মুন্না ভাই আমার উপরে এমন অত্যাচার শুরু করেছে, কি আর বলবো। ডাক্তারের মা পাপার জন্মদিনে এলে এটা করবে ওটা করবে না, এটা পড়বে ওটা পড়বে না, এমন করে বসবে তেমন করে দাঁড়াবে না, এমন করে হাসবে তেমন করে কাঁদবে না। আচ্ছা খালাম্মা,
আপনি বলুন, মানুষের বাইরের রূপটা কি আসল নাকি অন্তরটা? নদী, এবার তুমি যাও। আরে সত্য কথা বলতে দোষ কি, তাই না খালাম্মা? নদী, তুমি যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি। ইয়ে, খালাম্মা। নদী, চলো ভাইয়া। বাহ, সুন্দর তো। বাবা দেখো, এই উপহারটা যে দিয়েছে হ্যাঁ। তার নাম লেখা নেই। বাহ, গোল্ডেন পেন, হ্যাঁ, খুব সুন্দর উপহার। কিন্তু এই সুন্দর উপহার যে তোমাকে দিল হ্যাঁ, তার নাম কি করে জানবে? এখনই খুঁজে বের করছি। এক্সকিউজ মি প্লিজ। দেখুন, কেউ আমাকে খুব সুন্দর একটা কলম উপহার দিয়েছেন, কিন্তু যিনি উপহার দিয়েছেন তার নাম এখানে লেখা নেই। উপহারটা আমার খুব পছন্দ হয়েছে, তাই সমবেত সুধীজনের কাছে আমার অনুরোধ, যিনি আমাকে এই উপহারটা দিয়েছেন তিনি দয়া করে হাত তুলুন। কই বাবা, কেউ হাত তুলো না তো। আমার মনে হচ্ছে উপহার দাতা নিজেকে লুকোতে চাইছেন, কিন্তু আমি একজন বিচারক, আমার কাছে কেউ সত্য লুকাতে পারে না। আমি ঠিকই খুঁজে বের করব। আচ্ছা, যারা আমাকে এই উপহার দেননি তারা হাত তুলুন। পাপা, এত দামি উপহার ওই রাস্তার মেয়ে কি করে দেবে? নিশ্চয় আমাদের বাড়ির কিছু চুরি করে বিক্রি করে এই উপহার এনেছে। রানী, নদীর ব্যাপারে এমন কথা বলতে তো লজ্জা করলো না? লজ্জার কি আছে ভাইয়া? সারা দুনিয়া জানে নদী একটা চোর, পকেট মার। মা, মা প্লিজ। সত্যি সত্যি বল, এই বাড়ি থেকে তুই কি চুরি করে বিক্রি করেছিস? তুমি মিথ্যা কথা বলছো। নদী আপু চোর না। রানী, তুই রাজুকে ধাক্কা মারলি কেন? পাপা, পুলিশকে ফোন করে ওকে ধরিয়ে দাও। রানী, অনেক হয়েছে, এবার চুপ করো। নদী, যতক্ষণ পর্যন্ত প্রমাণ না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত আমি আর সবার মতো সিদ্ধান্ত নিতে পারি না। যতক্ষণ পর্যন্ত তুমি না বলবে ততক্ষণ পর্যন্ত আমি রানীর কথা বিশ্বাস করব না। বলো, কলমটা তুমি কিভাবে পেয়েছো? হ্যাঁ? নদী, তোমার কানের দুল কোথায়? বলো, কোথায় তোমার কানের দুল? বন্ধক রেখেছো নাকি বিক্রি করে দিয়েছো পাপার মনের মতো উপহার কেনার জন্যে? আমি যে স্বপ্ন দেখে তোমাকে এই বাড়িতে তুলে এনেছি আজ তা বাস্তব হলো। আমার নদীমা ভালো হয়ে গেছে। পাপা, তোমাকে ধন্যবাদ। নদীকে আজ বিরাট একটা ভুল বোঝা থেকে তুমি রক্ষা করলে। আই এম প্রাউড অফ ইউ পাপা। জানিস মুন্না, এক মুহূর্তের জন্য নদীর উপর আমার কোনো সন্দেহ হয়নি। সন্দেহ ছিল ওদের ওপর, যারা এতদিন পর্যন্ত নদীর ভালো হয়ে যাওয়ার শত চেষ্টাকেও অন্তর দিয়ে অনুভব করতে পারেনি।